আজকে একদমই অন্যরকমের একটা খাবার, খুরমা খেজুর দিয়ে আটা ঘাঁটি আর তার সাথে হচ্ছে কলিজা ভুনা। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে একটা একটা করে খেজুরের আটি এলা সারা লিচ্ছি, লিয়াতে পানি ভিজা চুছি, এলা আবার এক পাতিল পানি দেবো, দিয়ে আবার গরম পানি ছিদ্ধ করবো করে ছাঁকা নেবো, গুড় জিঙ্কা গোলালাই। আর তার সাথে হচ্ছে হয়তো কলিজা ভুনা, আস্ত কলিজা, এটা হচ্ছে খাসির গোটা কলিজা, যদিও ভিডিও ছোটো দেখা যাচ্ছে। তো অর্ধেক নেবো আর বেশির অর্ধেক আবার ফ্রিজে রাখা দেবো, একজন যেহেতু খাবে আর আটা ঘাটি সবাই খাবে, মানে সব খাবার তার সবার রুচি হয় না। তো যাই হোক, আর ম্যাডাম বাইরে গেছে, তাড়াহুড়া করে আমাকে হুকুম করে গেছে, আমি জোগাড়পাতি করে লিই, যেটা যেটা কয়ে তো সেটা সেটা করে রেডি করি। তারপরে ওদের বাইরে ঘি লিবা গেছে, আটা ঘাটির সাথে ঘি লাগবে। তা আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, আশা করছি ভালো লাগবে। আর আমার ভিডিওর যদি কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানার চেষ্টা করবেন যে এই জায়গাতে আমার এটা ভুল হচ্ছে, তাহলে পরবর্তী ভিডিও সংশোধন করার চেষ্টা করবো। আর আমার ভিডিওটা কেমন হচ্ছে এটাও জানাবেন, কারণ আমি গ্রামের মানুষ, এতটাও মিডিয়া মানে ভিডিওর জগতত আগের কথা কয়ে অভ্যাস নেই আর নেই, তারপরেও চেষ্টা করি। তো যাই হোক, কলজা কাটার পর এটা হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটিতে বড় বড় করে কাটা নেবো, যেভাবে কাটতে হতো সেইভাবেই কাটি। যদিও গত আমার বিদেশ কাটা 4 বছর হয়ে গেছে, তো করার কিছু নেই, সংসারের ভার যখন মাথার উপর আছে তখন তো বয়ালিয়া বেড়ানি লাগবে। তারপরেও দিন শেষে আমি আলহামদুলিল্লাহ বলি যে সব কিছুর মধ্যে যে পরিবারের দায়িত্ব নিবার জানিছি, এটাই তো আলহামদুলিল্লাহ। আল্লাহ সে ধৈর্য দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, আলহামদুলিল্লাহ। আমার দ্বারাই যদি আরও 4টা মানুষ 5টা মানুষ ভালো থাকে তাহলে ভালো নয়। তো সব শেষে আমার এতে পেঁয়াজ মরিচ কাটা হয়েই গেছে। আবার এতে এই খেজুর যেহেতু পানি ছিদ্ধ করছি দেখালেই যে লেচে লাগা গেছে নাকি, লাগা গেলে তো আরও অন্যরকমের বাজে বাজে কথা কবে, মানে বিদেশি মানুষ প্রজনিত কথার কোনো সাইজ নাই। যতক্ষণ কাজ করি ততক্ষণ ভালো, কাজ শেষেই যদি খালি দেখে যে ফোন হাতত নিয়েছি তাহলে অন্যরকমের মানে মেজাজ। তো যাই হোক, ওইদিকে এগুলো হোক, জাল কমা দিছি, ওইদিকে সিদ্ধ হোক, এদিকে আটা চালালেই লিতে লিতে আমার মেয়েরা মেশাই যাবে এখানে। অনেকক্ষণ গেছে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তো আমার ভিডিওটা কীরকম হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন। আর প্রথম ভিডিওর সামনে আসা, তো এই জন্য হয়তো এতটাও ভালো হবে না, ভয়েস দিবার পারি না, তারপরও নিজের মতো করে চেষ্টা করি। ঠিক হয়ে যাবে, হয়তো 1-1.5 মাস চালাতে চালাতে ঠিক হয়ে যাবে। যে কোনো জিনিস অভ্যাস না থাকলে যা হয়, তো সেই পরিস্থিতি আমারও হচ্ছে। তো ধীরে 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 একটা মানুষ যখন 2 দিন 4 দিন এই ভিডিওতে কথা করছে, কথা করতে করতে ঠিক হয়ে যাবে। আর হয়তো এখন অনেক হয়তো আপনারা কবেন যে ভিডিওর সামনে আসেন না, খালি কাজ কর্ম দেখান। ভিডিওর সামনেও আসবো, ভিডিওর সামনে আসবো না কে? এই তো অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশে যাচ্ছি। আমি চাই যে পরিবার নিয়ে একসাথে ভিডিওর সামনে আসি, কি দরকার আগে আগে আসার? তারা যদি হুকুম করে তো অবশ্যই আসবো। ভিডিও যখন করবা লাগছে তখন তো সামনে তো আসা লাগবে, তাই নাই কি? যদি গ্রামের মানুষ না ভয়ই লাগে ভিডিওর সামনে আসতে, কেবেন কী কয়, কীরকম কেবেন, কত রকমের কথা কবে। তো যাই, যত রকমের কথাই কোক আর যেটাই কোক, কিচ্ছু করার নেই। তো ওটা কী দেখানো, কলজা ভুনা কিন্তু হয়ে গেছে। আর ম্যাডাম আলছে যেহেতু কলজা ভুনা করে এই যেটা সব কিছু রেডি করেছে, তাই আমি দেখান পারিনি। তোমার এলাকা কেঙ্কা লাগলো অবশ্যই না কমেন্ট করে আপনারা জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।